2026 সালে এসে বাংলাদেশের এমন ভয়ঙ্কর কিছু অস্ত্র রয়েছে যেগুলো সম্পর্কে 99% মানুষই জানে না। তাই আজকে আমি দেখাবো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর 5টি অস্ত্র। আর নাম্বার 1টাকে তো ভারতও ভয় পাই। তো চলুন শুরু করা যাক। তো নাম্বার 5, ফার্স্ট নাম্বারে রয়েছে FM-19 এয়ার ডিফেন্স সিস্টেম। চীনে তৈরি এই ক্ষেপণাস্ত্র শত্রুর যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং কিছু ধরনের ড্রোন প্রতিহত করার জন্য ব্যবহৃত করা হয়। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এটি গুরুত্বপূর্ণ একটি অংশ। আজকের লিস্টে 4 নম্বরে রয়েছে টাইপ 16 কারভেট। বাংলাদেশের নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজে রয়েছে শিপ, মিসাইল, টর্পেডো এবং উন্নত রাডার। উপকূলীয় নিরাপত্তা ও সমুদ্র টহলে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমি শেষে দেখাবো বাংলাদেশের আধুনিক একটি ভয়ঙ্কর অস্ত্র, তাই শেষ পর্যন্ত দেখুন। তো নাম্বার 3, MiG-29 যুদ্ধ বিমান। যদিও অনেকে বলে বয়সের কারণে নাকি এর সক্ষমতা অনেক সীমিত, কিন্তু বাংলাদেশের বিমান বাহিনীর অন্যতম ফাইটার জেট এটি, যা উচ্চ গতি এবং আকাশ যুদ্ধে ক্ষমতার কারণে এখনও গুরুত্বপূর্ণ পারফরমেন্স করতে পারে। 2 নম্বরে রয়েছে MBT-2000, বাংলাদেশের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং শক্তিশালী 125 মিনিট কমান্ড নিয়ে এটি স্থল যুদ্ধে বাংলাদেশের অন্যতম প্রধান ট্যাঙ্ক। এবং MT-2000 ট্যাঙ্কে রয়েছে শক্তিশালী কম্পোজিট বর্ম, যা শত্রুর আক্রমণ থেকে সুরক্ষা বাড়ায় এবং শক্তিশালী ইঞ্জিন কঠিন ভূখণ্ডেও দ্রুত চলাচল করতে সাহায্য করে। এছাড়াও আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, যার কারণে চলন্ত অবস্থাতেও নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা রয়েছে। তাই এটি বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য প্রধান ট্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়। আর সর্বশেষ নাম্বার 1-এ আছে চীনের জেটেন্সি এবং পাকিস্তানের JF-17 থান্ডার। দাঁড়ান, এই দুইটা ডিল এখনো কনফার্ম করেনি, কিন্তু দুইটারই আলোচনা চলছে। আর যদি বাংলাদেশ এগুলো কিনে ফেলে, তাহলে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হবে এই দুইটি, চীনের জেটেন্সি এবং পাকিস্তানের JF-17 থান্ডার। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।